হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে $1 দিয়ে কম্পাউন্ডিং করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদেরকে জানাবো এবং দেখি কত দূর যাওয়া যায়। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, কারণ একটা হায়ার হাই মার্কেট এবং একটা টেললেস ক্যান্ডেল তৈরি করছে এবং মার্কেট দ্রুত নিচে চলে আসছে। এই জন্য আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি। এখানে মার্কেট যথাসাধ্য চেষ্টা করবে বায়ার্সের ক্যান্ডেল আনার জন্য, কন্টিনিউ করার জন্য, অথবা একটা ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করার জন্য চেষ্টা করবে, কিন্তু মার্কেট এত বড় ক্যান্ডেল তৈরি করবে না, এটা আমি শিওর। এই জন্যই আমি এখানে ট্রেড নিয়েছিলাম আপ ট্রেন্ডের জন্য। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। যদিও আমার ট্রেড এখন লস অবস্থায় আছে, কিন্তু আমি শিওর যে আমি যে জায়গায় ট্রেড নিছি তার উপরে মার্কেট ক্লোজ দিবে এবং ক্যান্ডেল উপরে চলে আসছে এবং আমার এই ট্রেড এখন উইনিং অবস্থায় আছে। তো দেখা যাক রেজাল্ট কী হয় এবং আমি এই ট্রেড উইন করছি। তো অন্য মার্কেটে দেখি। এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম ডাউন ট্রেডের জন্য এবং উইন করছি। মার্কেট এখানে নিচ থেকে রিজেকশন নিয়ে একটা সাপোর্টের উপরে ক্লোজ দিছে। সো মার্কেট একটু নিচে আসলে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এটা শিওর আমি যে এখানে বায়ার্সের ক্যান্ডেলই হবে। কারণ এরকম ধরনের সিচুয়েশনে যখন মার্কেট নিচে সাপোর্ট থেকে রিজেকশন নেয়, তখন এখানে বায়ার্সের ক্যান্ডেলই আসে। এই ধরনের ট্রেড আমি অনেক নিছি এবং আমি জানি, আমি শিওর, এই জন্যই আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। যদিও আমার ট্রেড লস অবস্থায় আছে, কিন্তু আমি শিওর যে এখানে বায়ার্সের ক্যান্ডেলই হবে এবং বায়ার্সই আসবে। তো দেখা যাক রেজাল্ট কী হয়। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এবং ক্যান্ডেল অনেক উপরে চলে আসছে এবং বায়ার্সের ক্যান্ডেলই হয়েছে এবং আমি এই ট্রেড উইন করছি। যেহেতু বায়ার্স দুর্বল হয়ে গেছে, অন্য মার্কেটে দেখি শিওর ট্রেডের জন্য। তো এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। রিজন হচ্ছে এটা একটা হায়ার হাই করে মার্কেট যাচ্ছিল, কিন্তু হায়ার হাই ব্রেকআউট দেওয়ার আগেই সেলার্স চলে আসছে এবং সেলার চলে এসে বায়ারকে ইনগাফ করছে। তো এটা আমার একেবারে শিওর ট্রেড। এই জন্য আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ হায়ার হাই ব্রেক করার আগে যদি সেলার্স বায়ারকে ইনগালফ করে, তাহলে অবশ্যই সেটা রিভার্স হয়ে যায়, বায়ার্স চলে আসে। এটা আমার একেবারে শিওর ট্রেড। এই জন্য আমি এই ট্রেড নিছি এবং আমি শিওর যে আমি এই ট্রেড উইন করব। যদিও আমার এই ট্রেড এখনও লস অবস্থায় আছে, কিন্তু মার্কেট যতই নিচে যাক, তাকে বায়ার্সের ক্যান্ডেলই হইতে হবে। এটা প্রাইস অ্যাকশনের রুলস। আমি শিওর, এই জন্য এই ট্রেড নিছি এবং ক্যান্ডেল উপরে চলে আসছে এবং বায়ার্সের ক্যান্ডেলই তৈরি করছে এবং আমি এই ট্রেড উইন করছি। সো অন্য মার্কেটে দেখি এরকম শিওর ট্রেড পেলে ট্রেড নিব। অন্য মার্কেটে দেখি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, কারণ সেলার্সকে বায়ার্স ইনগালফ করে ফেলছে এবং এরকম ইনগালফ করে ফেললে অবশ্যই বায়ার্সই কন্টিনিউ করে। এই জন্য আমি ট্রেড নিছি এবং আমি জানি আমি এই ট্রেড উইন করব। আমার ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে এবং আমি শিওর যে মার্কেট এখানে বায়ার্সেরই একটা ক্যান্ডেল তৈরি করবে। আমার ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে। আমি শিওর যে আমি ট্রেড উইন করব। তো দেখা যাক রেজাল্ট কী হয়। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এবং আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে এবং ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব এবং আমি ট্রেড উইন করছি। যেহেতু গ্যাপ আপ করছে, সেহেতু অন্য মার্কেটে দেখি। এখানে শিওর নেই, শিওর ট্রেড পেলে ট্রেড নিব। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিব এবং আমি অনেক বড় মার্জিন পেয়েছি। আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এটা একটা হায়ার হাই মার্কেট। এই মার্কেটে সেলার্স আসছে এবং সেলার্সকে বায়ার ইনগালফ করছে। যেহেতু ইনগালফ করছে, সেহেতু মার্কেট ট্রাই করবে কন্টিনিউ করার জন্য। তো দেখা যাক, আমি এখানে অনেক বড় মার্জিন পাইছি। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। ক্যান্ডেল অনেক নিচে চলে আসছে এবং আমার ট্রেড লস অবস্থায় আছে এবং এখনও অনেক সময় বাকি আছে। তো দেখা যাক রেজাল্ট কী হয়।
আমি দেখি কি হয়। আমার ট্রেড আশা করি উইন হবে। দেখা যাক রেজাল্ট কি হয়। এখনও অল্প কিছু সময় বাকি আছে এবং ক্যান্ডেল উপরে চলে আসছে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায় এবং আমি এই ট্রেড উইন করছি, কারণ মার্কেট গ্যাপ আপ করছে। অনেক সময় এরকম হয়ে যায়, ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করে। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিব, কারণ মার্কেট টেললেস ক্যান্ডেল তৈরি করছে এবং যখন টেললেস ক্যান্ডেল তৈরি করে এবং উপরে রেসিস্ট্যান্ট থাকে, তখন মার্কেট সর্বাত্মক চেষ্টা করে উপরের রেসিস্ট্যান্টকে টাচ করা বা ব্রেকআউট দেওয়া। তো এখানে দেখা যাক, আমি এখানে মার্জিনও পাইছি এবং আমি শিওর যে এখানে বায়ার্সের ক্যান্ডেলই আসবে। তো দেখা যাক, আমার ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে। তো দেখা যাক, ক্যান্ডেল আবার নিচে চলে আসছে, কিন্তু আমি শিওর যে এখানে বায়ার্সের ক্যান্ডেলই আসবে, কারণ মার্কেট টেললেস ক্যান্ডেল তৈরি করছে এবং উপরে একটা রেসিস্ট্যান্ট আছে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। মার্কেট উপরে চলে আসছে এবং আমি শিওর যে এখানে বায়ার্সের ক্যান্ডেলই হবে। আমার ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি, বাট বায়ার্স দুর্বল হয়ে গেছে। অন্য মার্কেটে দেখি এরকম শিওর ট্রেড পেলেই ট্রেড নিব। এখানেও সেলার্সকে বায়ার্স ইনগালভ করছে, সো আমি একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব এবং আমি এখানে মার্জিনও পাইছি। যেহেতু এখানে সেলার্সকে বায়ার্স ইনগালভ করছে এবং বায়ার্স যথাসাধ্য চেষ্টা করবে এখানে বায়ার্স কন্টিনিউ করার জন্য, এবং আমি মার্জিনও পাইছি এখানে। তো দেখা যাক, আমি কনফার্ম যে আমি যে জায়গায় ট্রেড নিছি তার উপরে মার্কেট ক্লোজ দিবে, যদিও আমার ট্রেড এখনও লস অবস্থায় আছে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। যেহেতু সেলার্সের নিচেও উইক আছে এবং উপরেও উইক আছে, মার্কেট যথাসাধ্য চেষ্টা করবে এখানে যে উপরের উইককে ফিল আপ করতে, এই জন্যই ট্রেড নিয়েছিলাম এবং ইনগালভ করছে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। এখনও ট্রেড আমার লস অবস্থায় আছে, কিন্তু আমি শিওর যে আমি যে জায়গায় ট্রেড নিছি তার উপরেই ক্লোজ দিবে মার্কেট। বায়ার্সের ক্যান্ডেল তৈরি না করতে পারলেও সেলার্সের ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি হতে পারে এবং আমি ট্রেড উইন করছি। তো অন্য মার্কেটে দেখি, এখানে আমি সেলের জন্য একটা ট্রেড নিব। এখানে আমি সেলের জন্য একটা ট্রেড নিছি, কারণ আমার এখানে ক্যালকুলেশন অনুযায়ী এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায় এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব। আমার ক্যালকুলেশন অনুযায়ী সেলার্সের ক্যান্ডেলই হওয়ার কথা এখানে। দেখি রেজাল্ট কী দাঁড়ায়। যদিও আমার ট্রেড লস অবস্থায় আছে, বাট আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে, কারণ আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে সেলার্সের ক্যান্ডেলই আসার কথা এবং আমি সেলের জন্য ট্রেড নিছি। এখন আমার ট্রেড উইনিং অবস্থায় আছে এবং আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেল হবে। তো আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায় এবং আমি শিওর যে আমি ট্রেড উইন করব এবং এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এবং আমি এই ট্রেড উইন করছি। এখানে আরেকটা ক্যান্ডেল দেখব, তারপর ট্রেড নিব। এখানে একটা ক্যান্ডেল ওয়েট করব, দেখা যাক মার্কেট কি বলে, তারপর আমি ট্রেড নিব। এখানে একটা ক্যান্ডেল ওয়েট করছি এবং দেখতেছি যে সেলার্স কন্টিনিউ করতে চায়, সো আমি এখানে সেলের জন্য ট্রেড নিব। আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে সেলার্সের ক্যান্ডেলই হওয়ার কথা, আর একটা সেলার্সের ক্যান্ডেল তৈরি করবে। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায় এবং আমি সেলের জন্য ট্রেড নিব। মার্কেট একটু উপরে গেলে আমি সেলের জন্য ট্রেড নিব। মার্কেট উপরে আসছে এবং আমি সেলের জন্য একটা ট্রেড নিছি। আমার ট্রেড যদিও লেট এন্ট্রি হয়ে গেছে, একটু নিচে হয়ে গেছে, বাট আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায় এবং আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে এবং আমার এই ট্রেড উইন হবে। মার্কেট অনেক নিচে চলে আসছে, তো দেখা যাক এখানে কি হয়। এখানে যদি এই ক্যান্ডেলের যদি নিচে উইক থাকে, তাহলে আমি আবার সেলের জন্য ট্রেড নিব। তো দেখা যাক, আমার এই ট্রেড এখনও উইনিং অবস্থা আছে এবং আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে এবং নিচে উইক থাকলে আমি পরবর্তী ট্রেডও সেলসের জন্য যাব। এখানে নিচে উইক আছে
এবং আমি শিওর যে নেক্সট ক্যান্ডেলও আবার সেলার্সের ক্যান্ডেল হবে, যদিও অনেক ছোট উইক, কিন্তু আমি জানি যেহেতু উইক আছে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে। জাস্ট একটু উপরে গেলে আমি সেলের জন্য ট্রেড নিব। তো দেখা যাক, মার্কেট একটু উপরে গেলে আমি ট্রেড নিব। হ্যাঁ, আমি এখন এক ট্রেড নিব সেলের জন্য, এবং আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেল হবে। মার্কেট যদিও আবার দ্রুত নিচে চলে আসছিল এবং আমার এন্ট্রিটা একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে হইলে ভালো হতো, কিন্তু আমি শিওর যে এখানে সেলার্সের ক্যান্ডেলই হবে। মার্কেট যতই উপরে যাক না কেন নিচে সেলার্সের ক্যান্ডেলই তৈরি করবে, কারণ প্রিভিয়াস সেলার্সের ক্যান্ডেলে উইক আছে, সেই জন্য এখানে সেলার্সই আসবে। তো দেখা যাক কি হয়। মার্কেট নিচে আসবে, যদিও আমার ট্রেড লস অবস্থায় আসছে এবং মার্কেট নিচে আসছে এবং আমার ট্রেড উইন হয়েছে। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। জাস্ট ব্যালেন্সটা এখন আসেনি, হ্যাঁ ব্যালেন্স আসছে, আমি আপ ট্রেন্ডের জন্য এখন একটা ট্রেড নিব এবং এটা আমার শিওর ট্রেড এবং আমি ট্রেড উইন করব। এবং আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, এটা আমার শিওর ট্রেড, এখানে বায়ার্সই আসবে এবং এটাই আমার শেষ ট্রেড। আমি আর ট্রেড করব না, কারণ ব্যালেন্স 3100 প্লাস হয়ে গেছে। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় শিওর শর্ট ট্রেড দিয়ে থাকি। আপনিও চাইলে জয়েন করতে পারেন। গ্রুপ টোটালি ফ্রি। আপনার প্রিভিয়াস যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট দিয়েও আপনি জয়েন করতে পারবেন এবং আপনি আমার সিগন্যালে উইন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমি ট্রেড উইন করছি। আল্লাহ হাফেজ।